আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা, আজকে আমরা জানব এসএসসি আইসিটি এর 6 চ্যাপ্টার যেটি ছিল পাইথন প্রোগ্রামিং। এই পাইথন প্রোগ্রামিংয়ের আমরা পাইথন লুপ সম্পর্কে জানব, যেটি হচ্ছে হোয়াইল লুপ। তাহলে এই হোয়াইল লুপটি কিভাবে কাজ করে, এর গঠন ভিত্তি আমরা যদি একটু থিওরিক্যালি বুঝি তাহলে আমাদেরকে বুঝতে হবে এভাবে যে হোয়াইল লুপের কাজ হচ্ছে আমরা কি করব, সংখ্যা 1 থেকে 1000 প্রিন্ট করতে চাই অথবা 1 থেকে 10 প্রিন্ট করতে চাই। আমরা 10 বার লিখব না, আমরা শুধুমাত্র একবার কমান্ড দিয়ে 1 থেকে 10 অথবা 1000 অথবা আমরা গুণিত 1 থেকে 5, 1, 5, 10 এভাবে প্রিন্ট করে দেখাবো অনেকগুলি সংখ্যা। তাহলে এর জন্য আমরা বারবার প্রিন্ট না লিখে আমরা হোয়াইল লুপের মাধ্যমে এই কাজটা করতে পারি। তাহলে কিভাবে করব, আমরা এটির থিওরিক্যাল পার্ট একটু বুঝি। এরকম যে এটাতে আমাদের প্রথমে ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিতে হবে, যে আমরা কত থেকে শুরু করতে চাই। সাপোজ একটা ভেরিয়েবল নাম নিলাম আমি আই, এর মধ্যে আমি রাখতে চাই 5কে। তাহলে আমার 5 থেকে শুরু হবে সংখ্যাটি প্রিন্ট করা। তারপরে আমাকে কন্ডিশন দিয়ে দিতে হবে, যে কন্ডিশন কী দিতে হবে, হোয়াইল লুপের মধ্যে আমি রাখতে চাই এই ভেরিয়েবলকে। কন্ডিশন দিয়ে দিলাম যে ভেরিয়েবল ইকুয়াল অর সমান কত পর্যন্ত, আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। 10 পর্যন্ত প্রিন্ট করে দিলাম, শেষে আমাদের কোলন দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে ইনিশিয়াল ভ্যালু আমরা নিলাম, তারপরে কন্ডিশন নিলাম, তারপরে এটাকে আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে। কী করতে হবে, প্রিন্ট। তাহলে PRINT প্রিন্ট করে দিলাম আমরা কাকে, আই নামক ভেরিয়েবলকে, যেন সে 5 থেকে প্রিন্ট করা শুরু করে এবং কন্ডিশন, এই মধ্যের যে কন্ডিশন রুলসটা আছে এই রুলস পর্যন্ত কি করে, এই রুলস পর্যন্ত সে প্রিন্ট করতে থাকে। তারপরে শেষে আমরা আরেকটি কন্ডিশন রয়েছে, যে আই মানে হচ্ছে ভেরিয়েবল ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল না, অ্যাসাইনিং সাইন কী হবে, i+1 মানে এক এক করে যোগ করবে। তাহলে এই আইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, যার মধ্যে +1 মানে 1 যোগ করে প্রথমে যদি আমাদের 5 প্রিন্ট করে, তাহলে এইখানে প্রিন্ট করবে হচ্ছে 5 + 1 6। তাহলে এই 6 আসবে আবার এই ভেরিয়েবলের মধ্যে, আবার এই ভেরিয়েবল আসবে আবার ইনিশিয়াল ভ্যালুর মধ্যে। এইভাবে কতবার চলবে, এইভাবে প্রোগ্রামটি আমার আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি কতবার, যে i<= 10 কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে, যতবার হোক সে 10 পর্যন্তই চলবে। আচ্ছা, এই কাজটি আমরা এখন কোডিংয়ে দেখি যে আসলে কোডিংয়ে কীভাবে ঘটে। এটি আমি কেটে দিলাম। এই কাজটি আমরা এখন একটু কোডিংয়ে দেখব। তো কোডিংয়ে আমরা একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আসলে কিভাবে ঘটে। তাহলে প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম ইনিশিয়াল ভ্যালু। তো যার নামে একটা ভেরিয়েবল দিয়েছিলাম আই, এটা চাইলে আমরা অন্য কিছুও দিতে পারবো। ভেরিয়েবল আমরা এর আগের ক্লাসে জেনেছি যে ভেরিয়েবলের নামকরণ, ভেরিয়েবল কীভাবে ঘটে, ভেরিয়েবল কেন দরকার হয় আমরা জেনেছি, আমরা আগের ক্লাসগুলো দেখে নিব। তো এডুকেশনের মধ্যে আমাদেরকে বলছে ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিতে হবে। এর মধ্যে কী নিব, ইনিশিয়াল আমরা প্রিন্ট করতে চাই 5 থেকে, আমরা যেটা দেখলাম থিওরিক্যাল। তাহলে এটা হচ্ছে আমি কমেন্ট লাইনে লিখে দেই বোঝার জন্য, যেটি হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। আমি এটা কমেন্ট লাইনে লিখে দিয়েছি, এটার কোনো কোডিংয়ে এটার কোনো ভ্যালু নেই, এটার ভ্যালু নেই। জাস্ট আরেকজন যে কোড আমার দেখবে সে বুঝবে যে এখানে সে কী করেছে, ইনিশিয়াল ভ্যালু নিয়েছে। এটি আমি বুঝিয়ে দিলাম শেষে, যেমন উপরে বুঝিয়ে দিয়েছি না, উপরে এইটুকুতে যে আমরা কী করতে চাই, SAT 6 অধ্যায়ে পাইথন হোয়াইল লুপ সম্পর্কে জানতে চাই। তো এটি যে কমেন্ট লাইন, এটিও আমাদের জানার বিষয় যে পাইথনের কমেন্ট লাইন কি। কমেন্ট লাইন হচ্ছে যে আমরা যেন বুঝতে পারি যে এখানে কী ঘটেছে, এবং কমেন্ট লাইন দিতে হয় হ্যাজ, সামনে হ্যাজ দিয়ে দিলে সেটি কমেন্ট হয়ে যায়। আচ্ছা, আমরা ইডু নিয়েছি কোথায়, এই 5 আসবে অ্যাসাইনিংয়ের মধ্যে, ইডু এর মধ্যে। আচ্ছা, তারপরে আমাদের কন্ডিশন ছিল দ্বিতীয় লাইনে, কী ছিল, হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে দিব কি, ইডু, আমাদের ভেরিয়েবলটা নিতে হবে ইডু <= কত পর্যন্ত,
10 পর্যন্ত, লেস দেন অর ইকুয়াল মানে হচ্ছে 10 পর্যন্ত যাবে। আর যদি শুধু লেস দেন থাকতো তাহলে 9 পর্যন্ত যেত, 10কে আর ধরতে পারতো না। আচ্ছা, তাহলে এখানে আমরা সূত্রের কলম দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কি ছিল? এটা ছিল আমাদের কন্ডিশন। আমি কন্ডিশন লিখে দিলাম, কন্ডিশন ছিল এটা আমাদের, একটু দূরে রাখি। আচ্ছা, কন্ডিশন ছিল। এখন আমাদের কাজ ছিল, শেষের কাজ কি ছিল আমাদের? এখানে প্রিন্ট করে দেওয়া। কি করে দেওয়া? প্রিন্ট আমরা কাকে করব? প্রিন্ট করব আমরা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলকে, ইডুকে। এবং শেষে আমরা কি করব? শেষের লেখাটি এভাবে লিখতে হয় তাহলে আমরা বুঝতে পারি যে ভ্যারিয়েবল ইডুর সাথে যোগ হবে, কত পরিমাণে যোগ হবে, আমরা কত পরিমাণে যোগ করতে চাই ইডু এর সাথে, 2 করতে চাই, 1 করতে চাই, এটা আমাদের ইচ্ছা। তাহলে আমি +1ই দিলাম প্রথমে। এর মধ্যে আমরা কি করব? অ্যাসাইনিং সাইনের মধ্যে আমরা ইডু এর মধ্যে রেখে দেব। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে আমাদের, এটি আমরা কমেন্ট লাইনে বলে দেই, এটি হচ্ছে প্রিন্ট ফাংশন। আর এখানে আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট। এখানে কি হয়েছে আমাদের? আমরা হ্যাশট্যাগে বলে দেব, আসলে অন্যকে বোঝানোর জন্য এখানে আমরা ইনক্রিমেন্ট করেছি। কি করেছি? ইনক্রিমেন্ট। তাহলে এখন যদি আমরা রান করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 পর্যন্ত রান হয়েছে, তাই না? 5 থেকে 10 পর্যন্ত রান হয়েছে। এখন আমরা একটু এই কোডকে বারবার রান করে দেখব যে আমাদের এই কোডটি কিভাবে ঘটে এবং চলে। আচ্ছা, এখন আমরা এখানে কি করেছিলাম? গঠনটা আমরা একটু বুঝি, আরেকবার বুঝি গঠনটা। যে প্রথমে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু মানে কত থেকে শুরু হবে ভ্যালুটা, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আর পরেরটা, মার্কিং আমাদের দূরে চলে গেছে, প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা, কত থেকে শুরু হবে। তারপরে পরের কন্ডিশন হোয়াইল। এই হোয়াইলে হচ্ছে আমাদের কন্ডিশনে আমাদেরকে বলে দিতে হবে হোয়াইল লুপের মধ্যে যে সে কত পর্যন্ত ঘুরবে, এই লুপটা কত পর্যন্ত ঘুরবে, কত পর্যন্ত ঘুরবে। তাহলে কত পর্যন্ত এখানে ঘুরবে? 5 থেকে 10 কতবার হচ্ছে? 5, 6, 7, 8, 9, 10, সে ঘুরবে 7 বার। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে প্রিন্ট ফাংশনকে আমি বলে দিয়েছি যে তুমি এটা প্রিন্ট করে ফেলো। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে নিয়েছি। কি ইনক্রিমেন্ট? যে আমাদের লুপটা তো বারবার ঘুরবে, তাই না? তো ঘোরার সময় সে 1 করে যোগ করে ফেলবে, এটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট। আচ্ছা, এখন যদি আমরা এই ইনক্রিমেন্টকে 1 করে না আমরা যোগ করে আমরা যদি 2 করে যোগ করতাম তাহলে কী হতো? 5, 7, 9, 11 কিন্তু হবে না। 5, 7, 9, 11 কেন হবে না? যে 10কে ওভার করে ফেলছে। আচ্ছা, এখন যদি আমরা ইনিশিয়াল ভ্যালু শুরু করতাম হচ্ছে 1 থেকে, তাহলে কি হতো? তাহলে হতো 1 থেকে 9। কত করে বাড়তেছে? 2 করে। কেন? যে আমরা ইনক্রিমেন্টে 2 দিয়েছি। আমরা যদি ইনক্রিমেন্টে 3 দিতাম তাহলে 3 করে বাড়তো, 1, 4, 7, 10। আচ্ছা, এই কাজটা তাহলে আমাদের কেন করতে হয়? যখন আমাদেরকে বলে যে তুমি একটা কিছু লিখো, তার সাথে 1 1 করে 1000 পর্যন্ত যোগ হবে, তাহলে আমরা কি করব? এখন আমরা একটা নতুন ক্রাইটেরিয়া শিখি। যেমন এখানে হচ্ছে 1 থেকে শুরু, 10 পর্যন্ত। এখন এই ইডু এর সাথে, ইডু একটি কি ভ্যারিয়েবল, এর সামনে আমরা চাইলে কিছু টেক্সট লিখে দিতে পারি। টেক্সট লিখলে এটাকে কমা দিয়ে ডিভাইড করে নিতে হবে। এর সামনে আমরা কিছু টেক্সট দিয়ে দিতে পারি যে এটা বারবার সে প্রিন্ট হবে, এটার সাথে দেখাবে 1, এটার সাথে দেখাবে 2, এভাবে করে। তাহলে এখানে আমরা দেব কি দিতে পারি? এখানে আমরা সাপোজ আমার নামই দিলাম, আমার নাম কখনো দেয়নি, আমার নামই দিলাম। তো টেক্সটের রুলস হচ্ছে কি? কোটেশন দিয়ে, টেক্সটের রুলস হচ্ছে কোটেশন দিয়ে দেওয়া। তাহলে এটাকে স্ট্রিং বুঝাবে, না হলে কিন্তু আদারওয়াইজ এটাকে স্ট্রিং বুঝাবে না। সে ভেরিয়েবল, এই লাইনে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। যেমন ইডুকে এখানে কিন্তু ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছে। তাহলে প্রথমে তারেক দেখাবে, তারপরে দেখাবে ইডু এর মধ্যে কি একবার 1, তারপরে 3 না, তাহলে 1, 4 এভাবে দেখাবে। যদি আমরা এডুকেশন এখানে যদি +1 দিতাম তাহলে 1 1 করে বাড়তো। আচ্ছা, এটা আমরা একটু দেখি। আমরা প্রিন্ট করলাম, তাহলে কি দেখাচ্ছে? তারেক 1, তারেক 4, তারেক 7, তারেক 10। তাহলে তারেক 1 থেকে 10 কীভাবে কখন দেখাবে? যখন আমরা ইনক্রিমেন্টটা দিয়ে দেবো 1। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি 1 থেকে 10, এখন এটা যদি আমরা কন্ডিশনে এখানে বলে দিতাম যে ইকুয়াল যদি না দিতাম তাহলে কী হতো? তাহলে 9-এর আগ পর্যন্ত, এই 10-এর আগ পর্যন্ত হতো, 9 পর্যন্ত। কেন?
যে সর্বোচ্চ 10-এর নিচে, মানে সর্বোচ্চ 10 হতে পারবে না, যে 10-এর নিচে হবে। কেন? যে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, মানে 10-এর দিকে বড় আছে, তাহলে সর্বোচ্চ সে 9 পর্যন্ত দিতে পারবে। তাহলে আমরা এখন প্রিন্ট করে দেখি সে 9 পর্যন্ত গিয়েছে। আর সমান যদি আমরা দিই, মানে 10 পর্যন্ত সে কী করবে? কাউন্ট করে দেখাবে। আচ্ছা, এখন যদি আমরা এক ক্লাসে আমরা হোয়াইল লুপ শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা কি করতাম, আমরা চাচ্ছি যে 1000 পর্যন্ত প্রিন্ট করতে, 100 পর্যন্তই দেখি, তাহলে তারিখ 1, তারিখ 2, তারিখ 3, এভাবে কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত যাবে। দেখো 100 পর্যন্ত চলে গিয়েছে। আমরা যদি চাই 1000 পর্যন্ত করতে সাপোজ, তাহলে এটা কী হতো? 1000 পর্যন্ত চলে যেত, 1000 পর্যন্ত চলে যেত। এই যে চলে গেছে 1000 পর্যন্ত, আমি যত নিচে যাচ্ছি চলে যাচ্ছে। এবং আমরা যদি এখানে দিয়ে দিতাম কত করে, এটা ব্যবধান যদি দিতাম আমরা 50, i+50, তাহলে কী হতো? 1, 51, 101 এরকম। ব্যবধান যদি দিতাম আমরা হচ্ছে 49, তাহলে কী হতো? 1, 50, 99, 148 এভাবে। আচ্ছা, এখন এই কোডটা তো আমরা এইভাবে, আমাদের ভিডিও অলরেডি 11 মিনিট হয়ে গেছে, লং ভিডিও হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটু বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যদি এই তারিখকে প্রিন্ট করলাম হচ্ছে ইডুয়ের মতো দিয়ে, সেটাকে আবার ইনক্রিমেন্ট করে দিলাম এখানে। এখন আমরা যদি চাইতাম যে এখানে ইডুয়ের পরে আমরা যদি কমা দিয়ে আরেকটা স্ট্রিং নিতাম, যে নাম্বারের পরে আমাদের দেখাবে হচ্ছে আজিজ, তাহলে কি হতো? তাহলে আমরা যদি এখন প্রিন্ট করতাম, তাহলে দেখাচ্ছে তারিখ 1 আজিজ, তারিখ 50 আজিজ, এভাবে করে। তো আমরা যখন আমাদের প্রোগ্রামে কাজগুলি করি, তখন আমরা আমাদের মতো করে সাজিয়ে নিই, আমরা যে আসলে কি চাই বা আমরা কি করতে চাই বা কোন কাজটা কীভাবে সাজাইতে চাই, এটা আমাদের ইচ্ছা বা এটা আমাদের মতো করে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামটা নিশ্চয়ই সবাই বুঝেছি, কারণ আমি বারবারই বোঝানোর চেষ্টা করছি যে এই কোডটুকু এই অংশটুকু আমরা হচ্ছে কি করতে পারি, এই অংশটুকু আমাদের কোডটা কীভাবে সাজিয়েছি আমরা, যে প্রথমে ইনিশিয়াল ভ্যালু নিয়েছি ভেরিয়েবলের মধ্যে, তারপরে হোয়াইল লুপের মধ্যে কন্ডিশন দিয়েছি, তারপরে প্রিন্ট করেছি, তারপরে হচ্ছে তাকে ইনক্রিমেন্ট করেছি। এই 4টা বিষয় যদি আমরা জানি, এই 4টা বিষয়, তাহলে আমাদের কী হবে? আমরা আমাদের হোয়াইল লুপ সহজেই অ্যাপ্লাই করতে পারবো। ভিডিওটা এই পর্যন্ত ছিল, অনেক বড় হয়ে গিয়েছে, অনেক ধৈর্য সহকারে তোমরা দেখেছো। ধন্যবাদ সকলকে।